আসসালামু আলাইকুম। ট্রেন্ড বাংলা নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি মিম। বিশ্বকাপের হতাশা কাটিয়ে ক্লাবে ফের শিরোনামে নেইমার জুনিয়র। মাঠে গোল করে যেমন দলকে বাঁচিয়েছেন, তেমনি নিজের চিরচেনা আগ্রাসী মেজাজ ও বিতর্কিত কাণ্ড দিয়ে খবরের শিরোনামে চলে এসেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ভিলা বেলমিরো স্টেডিয়ামে সান্তোসের জার্সিতে মাঠে নেমে যেন এক পূর্ণাঙ্গ নেইমার নাটক উপহার দিলেন তিনি। ফিফা বিশ্বকাপের পর এটিই ছিল সান্তোসের হয়ে নেইমারের প্রথম ম্যাচ। এর আগে ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে তার তাস খেলা নিয়ে কম সমালোচনা হয়নি। সমালোচকদের সেই মুখ বন্ধ করতেই কিনা কে জানে, ম্যাচের ৩৬তম মিনিটে দুর্দান্ত এক গোল করার পর নেইমার উদযাপনের সময় বাতাসে তাস বাটার ভঙ্গি করে দেখান। সতীর্থের সঙ্গে বল দেওয়া নেওয়া করে কোনাকুনি শটে করা ওই গোলটি প্রথমার্ধে সান্তোসকে এগিয়েও রেখেছিল। তবে দ্বিতীয়ার্ধের চিত্র ছিল সম্পূর্ণ উল্টো। ৬২ মিনিটে সান্তোসের একটি আত্মঘাতী গোলে ম্যাচে সমতা আনে শাপেকোয়েন্স। এরপরই মাঠে শুরু হয় আসল নাটক। ম্যাচের এক পর্যায়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের ফাউলে মেজাজ হারিয়ে বসেন নেইমার। পেছন থেকে ধাক্কা মারার পর রেফারি হলুদ কার্ড দেখালে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। তেড়ে গিয়ে প্রতিপক্ষের আরেক খেলোয়াড়কেও ধাক্কা দেন এই ফরওয়ার্ড। ফলস্বরূপ রেফারি পকেট থেকে হলুদ কার্ড বের করতে বাধ্য হন। আর এই কার্ড দেখার কারণে সান্তোসের পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা পোহাতে হচ্ছে নেইমারকে। এদিকে মাঠের খেলায় তখন পরাজয়ের শঙ্কা জেঁকে বসেছিল সান্তোসের ওপর। কিন্তু শেষ মুহূর্তের ত্রাতা হিসেবে আবির্ভূত হন সেই নেইমারই। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ঠিক ৯০ মিনিটের মাথায় ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সান্তোস। স্পট কিক থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন তিনি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। এই ড্রয়ের ফলে ২২ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের টেবিলের ১৪তম স্থানে উঠে এসেছে সান্তোস। তবে অবনমন অঞ্চলের বেশ কাছাকাছি রয়েছে দলটি। অন্যদিকে মাত্র ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একদম তলানিতে থাকা শাপেকোয়েন্সের অবনমন ঠেকাতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। সব মিলিয়ে মাঠের পারফরম্যান্স আর মাঠের বাইরের উত্তাপ মিলিয়ে নেইমারের এই প্রত্যাবর্তন সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে। এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।